আচ্ছা, আমাদের যে ডেঙ্গুর কেস তো প্রত্যেকদিনই বাড়তেছে 230। এখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা আমরা পোহাচ্ছি যে ডেঙ্গু হইলেই ভর্তি হতে হবে এরকম না। ডেঙ্গু কিছু ডেঞ্জার সাইন আছে, তখন আমাদের হাসপাতালে ভর্তির ইন্ডিকেশন থাকে। যাদের ডেঞ্জার সাইন নাই তাদের ভর্তি হওয়ার দরকার নাই। এটা প্রায় আমরা দেখছি ডেঙ্গুর 80% কেস কোনো ডেঞ্জার সাইন নাই। এখন ডেঞ্জার সাইন ছাড়া লোকজন যদি ভর্তি হয় তাহলে যে বিপদ, 230 জন যখন হবে তখন যাদের ডেঞ্জার সাইন আছে তাদেরকে আপনি আলাদা মনোযোগ দিতে পারবেন না। এই জন্য আমাদের সবসময় পরামর্শ হচ্ছে যে ডেঞ্জার সাইন দেখে আসা। ডেঞ্জার সাইন কি? যে পেশেন্ট অনেক বেশি বমি করতেছেন, ঘন্টায় 3 বারের বেশি অথবা 6 ঘন্টা 4 বারের বেশি, অথবা তীব্র পেটে ব্যথা, যে পেটে ব্যথা কোনোভাবেই কমতেছে না, তার কোনো ব্লিডিং হচ্ছে, বা হচ্ছে গিয়ে তার মানে প্রচুর পাতলা পায়খানা হচ্ছে, এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন। তো আমি আমার রোগী নিয়ে আছি এখানে, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ঔষধপাতি যাই হোক না কেন, বেডের সমস্যা, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফ্লোর থেকে শিয়ারি সব জায়গায় কিন্তু রুগী আর রুগী, ডেঙ্গু রুগী। এবং এখানে এখন কিন্তু শুধু নাপা ট্যাবলেট আমাদের দেওয়া হয়, আর তার সবই বাহিরের চিকিৎসা, এবং যেখানে লোকবল দরকার সেখানেও কিন্তু অনেক অবস্থা খারাপ, এবং আমরা সিরিয়াল ধরে এখানে ভর্তি হওয়া লাগছে এখন পর্যন্ত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। না, আমাদের এখানে তো আইসিইউ বেড নাই। যেই রুগীটা ডেঙ্গুতে তো একটা জটিলতা যে ডেঙ্গু শক সিনড্রোম, তো রুগী শকে যাচ্ছে, এইটা যদি আমরা আগে থেকে অ্যাসেসমেন্ট করতে পারি, সেসব রুগী তো আমাদেরকে রেফার করা ছাড়া আসলে আর কোনো উপায় নাই। গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জমা পানি। আমরা যেটা মনে করি যে ডোবা পুকুর, অপরিষ্কার পরিচ্ছন্ন পানিতে ডেঙ্গু বেশি হয়, কিন্তু সেটা না। পরিষ্কার পানি যেগুলো, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন, বর্ষাকাল, এই সময় যে পানিটা জমে থাকে টবে, আপনার ইভেন এখানে যে ডাব খাচ্ছে, ডাবের খোসায়, টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে, বাসা বাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে, এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। অ্যাকচুয়ালি এখন যে বর্ষার সিজন, পানি জমে থাকা এবং বিভিন্ন জায়গায় যে পানি যদি জমা পানি থাকে, সেখানে আমাদের এডিস মশার যে বংশ বিস্তার হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা সে কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে, আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত, যে অন্য জায়গার চেয়ে বরগুনায় কেন ডেঙ্গুটা প্রকোপটা বেশি, সেটা আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি। আমাদের আসলে কার্যক্রম চলমান, এখনো আমরা রিপোর্ট দিতে পারবো না।